এপিসোডের শুরুতেই চিওয়েন বলে যে তোমার বোনও হয়তো অন্য কোনো একটা ইলুশনের ভিতরে আছে। সে যখন এই কথা বলে তখনই আমরা ওয়াং ইয়ানকে দেখতে পাই। সে নিজেকে একটি বাড়িতে শুয়ে থাকতে দেখতে পায়। তো তখন সে সেখান থেকে উঠে পড়ে আর সে বাড়ির বাইরে আসে। সে যখন তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করে কিন্তু সে দেখে যে সে তার ম্যাজিক ইউজ করতে পারছে না। তো তখনই সেখানে আবার সিংগুয়ান একটি বাচ্চাকে নিয়ে চলে আসে। তো সিংগুয়ান আর ওয়াং ইয়ান তারা দুজন একই ইলুশনে চলে এসেছিল। আসলে তারা দুইজন বন্যা ড্রাগন বংশে এসেছিল, যে বংশে আসলে সিংগুয়ান জন্মগ্রহণ করেছিল। তো তখন ওয়াং ইয়ান সিংগুয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি এই ছোট বাচ্চাটিকে কেন এনেছো। তখন সিংগুয়ান বলে যে আমি একে নদীতে পেয়েছি। আসলে আমরা একটি ইলুশনের মধ্যে আছি আর এই চারপাশের সকল কিছু কিন্তু নকল। আমরা এখানে অন্যদের রোল প্লে করছি। তখন এই কথা শুনে ওয়াং ইয়ান বলে যে এটা কি তোমার মাস্টার বলেছে। তখন সিংগুয়ান বলে যে হ্যাঁ, কারণ আমার মাস্টার বিশ্বের সবকিছুই জানেন। এটাতে ওয়াং ইয়ান বলে যে তোমার মাস্টার দেখছি স্টার স্টোন বিষয়ে অনেক বেশি ভালো জানে। তখন ওয়াং ইয়ান বলে যে যাই হোক, আমরা এখান থেকে বের হব কিভাবে, অর্থাৎ এই ইলুশন থেকে কিভাবে বের হব। তখন অন্যদিকে চিওয়েন উইকে বলছিল যে যদি আমরা এই ভ্রমটি কাটিয়ে বের হতে চাই তাহলে আমাদের স্টার স্টোন দরকার। আর এই স্টার স্টোন এখানকার উপজাতির মূল সম্পদ, অর্থাৎ তাদের একটা ধন হলো এই স্টার স্টোন। কিন্তু উই এখানকার উপজাতির যে নেতা ছিল তার মেয়ে ছিল, অর্থাৎ সে তার মেয়ের রোল প্লে করছিল। যার জন্য উই বলে যে তাহলে এটা তো অনেক সহজ, কারণ আমার বাবাই তো এখানকার নেতা, তাহলে অবশ্যই স্টার স্টোন তার কাছেই থাকবে। আর এখানে একটা বিষয় ছিল যে স্টার স্টোনের ভিতরে এই ইলুশনটার যে সময়কাল এটা বর্তমান থেকে অনেক আলাদা, অর্থাৎ তারা যদি স্টার স্টোনের ভিতরে 1000 দিনও কাটায় তবে বর্তমান বিষয়টা এক পলকেরও কম সময়ের মতো হবে। তো তখন স্টার স্টোনের ভেতরে উই চিওয়েনকে বলে যে কিন্তু যদি স্টার স্টোন তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের বিয়ে করতে হবে, কারণ যদি আমরা বিয়ে করি তাহলেই আমরা বিয়ের উপহার হিসাবে আমি আমার বাবার কাছ থেকে সেই স্টার স্টোন চাইতে পারবো। আর এখানে চিওয়েন যার রোল প্লে করছিল তার নাম ম্যানম্যান ছিল। তো অন্যদিকে আমরা লি জিয়েকে দেখতে পাই, সে এখনো ইয়ান ওহোর সাথে লড়াই করছিল। তো এখানে যতজনই সেই ইলুশনের ভিতরে গিয়েছে তাদেরকে যদি আবারও ফিরে আসতে হয় তাহলে অবশ্যই তাদের স্টার স্টোন লাগবে। আর তারা তিনজন কিন্তু 3 সময়কালে ফেরত গিয়েছিল, অর্থাৎ চিওয়েন আর উই তারা 1000 বছর আগে অতীতে গিয়েছে। আবার সিংগুয়ান আর ওয়াং ইয়ান তারা সেই বন্যা ড্রাগন বংশ যখন জীবিত ছিল তখনকার সময় ফিরে গিয়েছে। অন্যদিকে লি জিয়ে সে আবার 150 বছর আগের অতীতে ফিরে গিয়েছে। তো তাদের তিনজনের অতীতি আলাদা, আর তাদের তিনজনের যে সময় 3 সময়েই তারা স্টার স্টোন পাবে, আর সেটা যদি তারা পায় তাহলে তারা বের হতে পারবে। তো তখন আবার ইউয়ান উহো লিজিয়াকে বলে যে আমরা মানুষ নই, আমরা হলাম ডেমন। এটা শুনে লিজিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো সে তো মানুষ। আর অন্যদিকে ওয়াং ইয়ান আর সিংগুয়ান তারা তো 100 বছর আগের অতীতে ফিরে গিয়েছিল। তো বর্তমান বিশ্বে আমরা বাইজে, ইউচি আর উজিচিকে দেখতে পাই। ইউচি বাইজেকে বলছিল যে আচ্ছা, যেহেতু স্টার স্টোন যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে তাহলে তাদেরকে বের করে আনার কি আর অন্য কোনো উপায় নেই। তখন বাইজে বলে যে হয়তো আরো একটি জায়গা আছে যেখানে স্টার স্টোনের সাথে সংযুক্ত আছে, কিন্তু সেই জায়গাটা ওপেন করতে হলে আমাদের একজনের রক্ত দরকার, আর তা হলো সিংগুয়ানের রক্ত। শুধুমাত্র সিংগুয়ানের রক্তের মাধ্যমে আমরা সেই জায়গাটা স্টার স্টোনের সাথে সংযুক্ত করে ওপেন করতে পারবো, অর্থাৎ তারা সেখান থেকেও বের হতে পারবে। যাই হোক, অন্যদিকে আমরা সিংগুয়ান আর ওয়াং ইয়ানকে দেখতে পাই। সিংগুয়ান যে বাচ্চাটিকে এনেছিল সে বাচ্চা অনেক কান্না করছিল, যেটা সিংগুয়ান থামাতে পারছিল না। তখন ওয়াং ইয়ান তাকে কোলে তুলে নেয়, যেটাতে বাচ্চার কান্না থেমে যায়। তখন সিংগুয়ান তাকে জানায় যে আমরা এখন বন্যার ড্রাগন বংশে এসেছি আর আমি হলাম এদের নেতা আর তুমি আমার স্ত্রী। আমরা এখন একটা দম্পতি রোল প্লে করছি। এটাতে ওয়াং ইয়ান বলে যে তাহলে দেখা যাক যে এই বাচ্চাটা ছেলে না মেয়ে। সে যখন দেখতে যাবে তখনই সিংগুয়ান বলে যে আরে দেখার দরকার নাই, এটা ছেলে। তখন এটা শুনে ওয়াং ইয়ান বলে যে তুমি কিভাবে জানলে। তখন সিংগুয়ান বলে যে আসলে এটা আমি। তো এই বন্যা ড্রাগন বংশের যত লোক ছিল তারা সবাই কিন্তু ডেমন ছিল, আর তাদের ডেমনিক একটা মার্কও ছিল, কিন্তু এই মার্কটা শুধুমাত্র সিংগুয়ানের কাছেই ছিল না। তো আসলে সিংগুয়ান আর ওয়াং ইয়ান যাদের রোল প্লে করছে সেটা হচ্ছে সিংগুয়ানের নিজের বাবা মায়ের রোল, অর্থাৎ সে তার নিজের বংশেই ফিরে এসেছে এবং তার নিজের বাবা মার রোল প্লে করছে। আর তাদের হাতে যে সন্তান সেটা সিংগুয়ানই ছিল। সিংগুয়ানকে তার বাবা একটি নদীতে এইভাবে পেয়েছিল, আর এই জন্যই তার কোনো ডেমন মার্ক ছিল না। যাই হোক, অন্যদিকে আমরা ইউচিকে দেখতে পাই। ইউচি একটি জায়গায় এসেছিল সিংগুয়ানের রক্ত নেওয়ার জন্য। আসলে তারা দুজন যখন একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন সিংগুয়ান হঠাৎ করে একটি ট্র্যাপের ভিতরে পা দিয়ে দেয়, যেটাতে তার পায়ে আঘাত লাগে, আর তখন তার রক্ত সেই ট্র্যাপে লেগে গিয়েছিল। আর ইউচি সেই ট্র্যাপটা এখানে পুঁতে রেখেছিল তার রক্ত সহ। তো ইউচি যখন সেখানে আসে তখনই কিছু ডেমনিক পাওয়ার তার উপর আক্রমণ করে।
তখনই সেখানে দুইজন ডবল ফ্লাওয়ার হান্টার চলে আসে। তারাই সেই ইউচিকে বাঁচায়। তাদের মধ্যে একজনের নাম ছিল ওয়াইচি। আসলে এদের দুজনকে বাজে পাঠিয়েছিল ইউচিকে রক্ষা করার জন্য। আসলে ইউচির ওপরে যে ডেমনটা আক্রমণ করেছিল এটা কিন্তু জিউ ইং এর আত্মার টুকরা ছিল। জিউ ইং তার আত্মার টুকরো অনেকগুলো অংশে ভাগ করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, যেটাতে সে এখনো জীবিত থাকতে পারে। আর এই আত্মার টুকরোগুলো খুঁজে খুঁজে এই ডবল ফ্লাওয়ার হান্টাররা ধ্বংস করছিল। যাই হোক, আমরা স্টার স্টোনের ভেতরে দেখতে পাই যে তারা তিনজনই সেখানে তাদের জীবন অতিবাহিত করছিল। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যে স্টার স্টোন খুঁজে পাওয়া। তো সেটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তো তাদেরকে সেখানে থাকতেই হবে। আর তারা কিন্তু সেখানে অনেক সময় ধরেই থাকছিল, কারণ বর্তমান দুনিয়াতে কয়েক ঘন্টা তাদের সেখানে কয়েক বছরও হয়ে যেতে পারে। তো এইভাবে তারা অনেকদিন ধরে সেখানে তাদের জীবন চালিয়ে যাচ্ছিল। আর এদিকে সিংগুয়ান আর ওয়াংয়ান তারা তো একদম আসল দম্পতির মতোই জীবন কাটাচ্ছিল। এখানে তারা এতদিন ধরে ছিল যেটাতে সেই বাচ্চা সিংগুয়ানও বড় হয়ে যায়। তো এখানে কিন্তু সিংহরা প্রায় 2.5 থেকে 3 বছরের মতো সময় কাটিয়ে ফেলেছে, কিন্তু বর্তমান দুনিয়াতে সেটা শুধুমাত্র কিছু পলক ছিল। এর পরের দৃশ্যে আমরা সেই স্টেশনের ভেতরেই ও ঝিচিকে দেখতে পাই। সে ম্যানের সাথে কথা বলছিল। আসলে সেই সময় ও ঝিচি ম্যানকে এটা দায়িত্ব দিয়েছিল যে সে যেন সেই উপজাতির কাছে গিয়ে স্টার স্টোন নিয়ে আসে। আসলে তার একটা ছোট ভাই ছিল যে কিনা অনেক অসুস্থ, আর তাকে ঠিক করার জন্য সে স্টার স্টোনটি নিতে চাচ্ছিল। তো সেই সময়কার ম্যান কিন্তু দেখতে একদম চিওয়েনের মতোই ছিল। অন্যদিকে উই যার রোল প্লে করছিল তার নাম ছিল দিঝু, আর ম্যান দিঝুকে ভালোবাসতো। তো যাই হোক, এরপর দেশে দেখতে পায় যে সিংওয়ান ওয়াংয়ানের কাছে আসে। সে এসে দেখতে পায় ওয়াংয়ান কিছু একটা তৈরি করছিল। তখন সে ওয়াংয়ানকে বলে যে তুমি কি করছো, স্টার স্টোন খুঁজছো নাকি? তখন ওয়াংয়ান বলে যে 10 বছর পার হয়ে গেল, তারপর আমি সেটা খুঁজে পাইনি, তাহলে আর খুঁজে কি লাভ? তখন ওয়াংয়ান বলে যে আমি তোমার জন্য জন্মদিনের একটি উপহার বানাচ্ছি। তখন ওয়াংয়ান একটি ব্রেসলেট তৈরি করে সিংহওয়ানের হাতে পরিয়ে দেয়। আসলে এরা দুইজন এত বছর ধরে এখানে থাকতে থাকতে এক পর্যায়ে একে অন্যের প্রেমে পড়ে যাচ্ছিল। ওয়াংয়ান তাকে যে ব্রেসলেটটি বানিয়ে দিয়েছে সেটা তাদের ড্রাগন বংশের ভালোবাসার একটি চিহ্ন ছিল। ওয়াংয়ান তাকে সেই ব্রেসলেটটা সবসময় পরে থাকতে বলে। তখন সিংহওয়ান বলে যে ঠিক আছে। যাই হোক, অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। উই এসে দিঝুর যে বাবা ছিল তাকে হত্যা করতে যাচ্ছিল, কারণ তার হাতে সেই স্টার স্টোন ছিল। আসলে উইর ভিতরে জিউ ইং এর একটি আত্মার খণ্ড ছিল, যেটার কারণে সে সম্পূর্ণ জিউ ইং এর কন্ট্রোলে ছিল। সে যখন এই দিঝুর বাবাকে হত্যা করতে যাবে তখন সেখানে চিওয়েন আসে। চিওয়েন এসে তাকে থামায় আর বলে যে তাহলে এখন আমি সব বুঝতে পারছি কেন আমার জাদু কাজ করছে না আর তোমার জাদু কাজ করছে। তার মানে তোমার ভিতরেই সেই জিউ ইং এর আত্মার একটি অংশ আছে, এই জন্য তুমি এই স্টার স্টোনের ভ্রমের ভিতরেও ম্যাজিক করতে পারছো। তো তখন আবার ও বলে যে কিন্তু তোমার কাছে তো কোনো শক্তি নেই, তাহলে তুমি আমাকে কিভাবে থামাবে? তখন চিওয়েন হাসে আর তাকে ম্যাজিক দিয়ে একটি আঘাত করে। আসলে তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সে যখন ও ঝিটির সাথে দেখা করেছিল তখন সে তার ম্যাজিকের যে সিলটা ছিল সেটা তুলে দিয়েছিল। অর্থাৎ এই সিলটার জন্য সে এতদিন ম্যাজিক করতে পারছিল না, আর যেহেতু এটা এখন নেই যার জন্য সে ম্যাজিক করতে পারছে। তাকে আঘাত করার সাথে সাথেই উইয়ের ভিতর থাকা সেই জিউইং এর আত্মাটি বের হয়ে যায়। আর আরেকটা বিষয়, চিওয়েন এখানে বারবার উইর কাছে সেই ছোট্ট সাপটিকে দেখছিল। তো যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পাই যে উই আর চিওয়েন তারা সবার সামনে এটা বলে দেয় যে তারা একে অন্যকে অনেক ভালোবাসে আর তারা বিয়ে করতে চায়। তখন চিওয়েন তাদের সবার সামনে বলে যে দিঝুর প্রতি আমার ভালোবাসা ঠিক এই চিরন্তন ফুলের মতো, যেটা কখনোই শুকিয়ে যাবে না। চিওয়েন যখনই এই কথা বলে তখনই এই কথা শুনে ও অনেক অবাক হয়ে যায়, কারণ এই কথাটা তো জিলিং তাকে বলেছিল যে পরের বার সে তাকে এমন একটা ফুল দিবে যেটা কখনোই শুকিয়ে যাবে না। আর চিওয়েনের সাথে দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে অনেকবার এটা জিজ্ঞাসা করেছে যে সেই জিলিং কিনা, কারণ তার অনেক ব্যবহারে তার মনে হচ্ছিল যে সে জিলিং। চিওয়েন তাকে বারবার উত্তর দিয়েছিল যে সে জিলিং নয়। যাই হোক, তখন দিঝুর বাবা তাদেরকে বলে যে কয়েকদিন পরেই তাদের বিয়ে হবে আর যৌতুক হিসাবে তাদেরকে স্টার স্টোন দেওয়া হবে। যাই হোক, অন্যদিকে আমরা ওয়াংয়ান আর সিংগুয়ানকে দেখতে পাই। তারা এইভাবে এত বছর ধরে দম্পতির অভিনয় করতে করতে এক পর্যায়ে একে অন্যকে সত্যিকারে ভালোবেসে ফেলে, আর এইভাবে একদিন তারা একসাথে রাতও কাটায়। যাই হোক, এরপর দেশে দেখতে পায় যে সিংগুয়ানদের বাড়িতে ওজিজে এসেছিল। আসলে সে স্টার স্টোন নিতে এসেছিল।
সে যখন আসে তখনই তার উপরে সিংওয়ান আর ওয়াংয়ান আক্রমণ করে দেয়। এক পর্যায়ে সিংওয়ান আর ওয়াংয়ান যখন তার সাথে পারছিল না, তখন কে যেন সেই প্রার্থনা পুঁতির ম্যাজিকের মাধ্যমে উজিচিকে ধরে ফেলে। এটা দেখে সিংওয়ান অনেক অবাক হয়ে যায়, কারণ এটা তো শুধুমাত্র তার মাস্টারই ব্যবহার করতে পারতো। তো তখন আমরা সেখানে একটি লোককে দেখতে পাই। তখন সেই লোকটি এসে উজিচির সাথে লড়াই করতে থাকে। তো সিংওয়ান যখনই সেই লোকটিকে দেখে তখন সে বলে যে মাস্টার। এই কথা শুনে লোকটা অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা উই আর চিওয়েনকে দেখতে পাই। তারা দুইজন একসাথে কথা বলছিল। তারা যখন কথা বলছিল তখন আমরা সেখানে আবারও সেই ছোট সাপটিকে দেখতে পাই। তো উইর ভিতরে যে জিউইং এর আত্মার অংশ আছে এটা কিন্তু উই নিজেও জানে না। যাই হোক, অন্যদিকে আমরা ওয়াংয়ানদের দেখতে পাই। সিংওয়ান আর ওয়াংয়ান যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন হঠাৎ করেই ওয়াংয়ান কাপ ধরতে গিয়ে সেই কাপটি ফেলে দেয়। আসলে ওয়াংয়ান এখন আর চোখে দেখতে পাচ্ছিল না। এটা হয়েছিল সিংওয়ানের মায়ের কারণে। অর্থাৎ ওয়াংয়ান তো সিংওয়ানের মায়ের রোল প্লে করছে। আর অতীতে সিংওয়ানের মা আস্তে আস্তে অন্ধ হয়ে গিয়েছিল, যেটাতে ওয়াংয়ানও এখন আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছে। এটা তার মায়ের একটা রোগ ছিল। আর আমরা এটাও খেয়াল করলাম যে ওয়াংয়ান আর সিংওয়ান তারা দুইজনই আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছিল। তাহলে ভাবো যে তারা কত বছর ধরে এই ইলুশনের মধ্যে কাটাচ্ছে, যে এখন তারা বৃদ্ধর পথে। ওয়াংয়ান যখন নিজে থেকে তুলে খেতে পারছিল না তখন সিংওয়ান তাকে খেতে সাহায্য করছিল। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে তারা তিনজন তিন সময়কাল থেকে স্টার স্টোন কেভে গিয়েছিল, অর্থাৎ স্টার স্টোনের গুহায়, যেখানে স্টার স্টোন আছে। তো চিওয়েন আর উই তারা 1000 বছর আগের স্টার স্টোন গুহাতে গিয়েছে, নিজে 150 বছর আগের স্টার স্টোন গুহাতে গিয়েছে। অন্যদিকে 100 বছর আগের ওজেচি সিংওয়ানের মাস্টারকে নিয়ে স্টার স্টোন গুহার ভিতরে ঢুকে। চিওয়েন আর উই যখন স্টার স্টোন গুহাতে আসে তখন আমরা স্টার স্টোনকে স্টোন হিসেবে দেখতে পাই, কিন্তু 150 বছর আগেকার স্টার স্টোনকে আমরা মানুষ হিসেবে দেখতে পাই। আসলে সেই সময় স্টার স্টোন মানুষে রূপান্তরিত হয়েছিল। তার নাম ছিল থিয়ান্তি। থিয়ান্তিকে এখানে শিকল দিয়ে বাঁধা ছিল। আসলে সেই সময় একটা বিপর্যয় হয়েছিল যার নাম ছিল হারিকেন বিপর্যয়। সেই বিপর্যয়ের সময় স্টার স্টোন উজিচিকে বাঁচানোর জন্য মানুষের রূপ ধারণ করেছিল। তো তারপর থেকে ও যেহেতু স্টার স্টোনকে এই গুহায় বন্দি করে রাখতো, তবে সেটাকে ভালো যত্নই করতো, কিন্তু তাকে কোথাও যেতে দিত না। সেটাকে বলেছিল যে বাইরের পৃথিবী অনেক খারাপ আর অনেক বিপজ্জনক, তাই তার এখানে থাকাটাই বেশি নিরাপদ। ভেতরে আসার পরে ও যেহেতু সিংওয়ানের মাস্টারকে বলে যে আমি ভেবেছিলাম যে স্টার স্টোন অসুস্থ মানুষদের ঠিক করতে পারে আর মৃতদের জীবিত করতে পারে, এই ভেবে আমি সেটা চুরি করেছিলাম, কিন্তু এটা আসলে কাজ করেনি। আর তারপর থেকে আমি তাকে বন্দি করে রাখলাম। যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে চিওয়েন আর উই স্টার স্টোনের সামনে আসে। তখন চিওয়েন যখনই স্টার স্টোন স্পর্শ করতে যাবে তখনই উইর ভিতরে জিউইং এর আত্মা চলে আসে আর সে এসে চিওয়েনকে ধরে ফেলে। তখন আবার সেখানে ওজিচি চলে আসে। তখন চিওয়েন আর ওজিচি তারা দুজন একসাথে উইর সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে লিজে আর ইওয়ান উহো সেই স্টার স্টোনের সাথে কথা বলছিল, অর্থাৎ থিয়ান্তি। সে তাকে বলছিল যে ওজিচি তাকে প্রতারণা করেছে, কারণ সে তাকে এখানে বন্দি করে রেখেছে তাকে ব্যবহার করার জন্য। অন্যদিকে সিংওয়ানের ইলুশনে ওজিচি সিংওয়ানের মাস্টারের সাথে কথা বলছিল। তো তখন আবার চিওয়েন আর উই ইলুশনে দেখতে পায় যে যখন উইয়ের ভেতরে জিউইং এর আত্মা চলে আসে তখনই তার উপরে একটি লোহার শিকল এসে পড়ে। অন্যদিকে 150 বছর আগের স্টার স্টোনের উপরে সেই শিকল এসে পড়ে। তারপরে আবার 100 বছর আগের অর্থাৎ সিংওয়ানের স্মৃতিতেও সিংওয়ানের মাস্টার উপরে সেই শিকলটা পড়ে। তো তখন সিংওয়ানের মাস্টার ওজিচিকে বলে যে আন্তরিকতার জন্য আন্তরিকতায় বিনিময়, এটাই বন্ধুত্ব। ব্লেডের জন্য ব্লেড, এটাও বন্ধুত্ব। তাহলে আমরা কারা? তো আসলে এই কথাগুলো সেই স্টার স্টোনের কথা ছিল। তার মানে সিংওয়ানের মাস্টারই হলো সেই স্টার স্টোন। তবে এখানে তোমরা কিছুটা কনফিউজড হতে পারো, কারণ আমি প্রথমে যাকে স্টার স্টোন বলছি সে তো দেখতে আলাদা আর এও তো দেখতে আলাদা। আসলে এখানে দুইটা স্টার স্টোন আছে। প্রথম যার নাম বললাম যে থিয়ান্তি, সেই অরিজিনাল স্টার স্টোন। তারপরে পরবর্তীতে এটা হচ্ছে সেকেন্ড স্টার স্টোন, যে কিনা সিংওয়ানের মাস্টার। মানে ড্রামাটিতে প্রচন্ড পরিমাণে রহস্য দেওয়া হয়েছে, যেগুলো বোঝা আসলেই কঠিন। তবে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝানোর জন্য। যাই হোক, অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। উইর ভিতর থেকে চিওয়েন আর উঝেছি সেই জিউইং এর আত্মাকে বের করার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে উই উজিচিকে বলে যে
আসলে ম্যানমান নকল, সে শুধুমাত্র তোমাকে ব্যবহার করে স্টার নিতে চাচ্ছে, তুমি বিশ্বাস না হলে তাকে জিজ্ঞাসা করো। তখন ওজিচি ম্যানম্যানকে বলে যে আমার ভাইয়ের নাম কি বলতো। তখন চিওয়েন তাকে তার ভাইয়ের নাম বলে দেয়, কিন্তু ওজিচি যখন তাকে বলে যে নাও আমরা এখন আমাদের শক্তিটা একত্র করে তাকে আক্রমণ করি, কিন্তু এটা আর চিওয়েন পায় না, কারণ সে তো ম্যানম্যান না, তাহলে সে কিভাবে তার সাথে সে জাদুটা করবে। এটাতে ওজিচি বুঝতে পারে আর তাকে আঘাত করে বলে যে, আর এই সুযোগে জিউইং এর আত্মা সেখান থেকে পালিয়ে যায়। তখন ওজিচি আবার স্টার নেওয়ার জন্য চলে যায়। এটা দেখে চিওয়েন যখন তাকে আটকাতে যাবে তখন ওজিচি তার উপর আক্রমণ করে দেয়। এটাতে চিওয়েন তো তার সামনে একটা শেল্টার তৈরি করেছিল, কিন্তু তার সামনে উই চলে আসে আর সে ম্যাজিক করার চেষ্টা করে, কিন্তু তখন আর তার ম্যাজিক কাজ করে না আর সেই পেরেকটা তার ভেতর দিয়ে চলে যায়। আসলে এখানে উই জানতো না যে তার ম্যাজিকটা এখানে কাজ করবে না, যার জন্য সে চিওয়েনকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু তার ম্যাজিক তো এখানে কাজ করে না, যার জন্য সে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। আর তখন তার মাথায় থাকা সেই চিরন্তন ফুলটাও পড়ে ভেঙে যায়। তখন আবার ওজিচি সেই স্টার নিয়ে সেখান থেকে চলে যায়। তখন উই সেই ফুলটিকে দেখে বলে যে তাহলে এমন কি চিরন্তন ফুলও এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। তখন উই আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল আর সে কান্না করছিল আর চিওয়েনকে বলছিল যে আমি তোমার চেহারা টাচ করে দেখতে চাই। তখন চিওয়েন তার হাত তার চেহারায় টাচ করায় আর তখন উই বলে যে আমি কিছু বলতে চাই। তখন চিওয়েন বলে যে বলো। তখন উই কোনো কথা না বলে সে তাকে কিস করে। কিস করার পরে উই তাকে আবারও জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি জিলিং। চিওয়েন যখন তার কথার উত্তর দিতে যাবে তার আগেই উই সেখানে মারা যায়। এটা দেখে চিওয়েন অনেক কান্না করতে থাকে। তখন সে উইর কপালে একটি কিস করে। উই মারা যায় সাথে সাথে স্টার ইলুশনটা নষ্ট হতে শুরু করে। তো তোমাদের কি মনে হচ্ছে উই কি আর কোনোদিন ফিরে আসতে পারে? যাই হোক, এটা তো আমরা পরবর্তী পার্টগুলোতে জানতে পারবো। তো এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর এর কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশন, এবং তাহলে তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছি আমি।